করলে হবে না, লাইটের কাছে আসো। লাইটটা হচ্ছে আমার হাতে ছায়া পড়তেছে, এমন ভাবে দাও যেটা আমার ফিল্ডে ছায়া না পড়ে। Hello, assalamu alaikum everyone. This is me Mahi from my page Makeup Mystery by Mahi. চলে এসেছি লাইভে। যারা যারা দেখতে পারছো আমাকে জানাবে যে লাইভটা ক্লিয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে কিনা। হ্যালো, নাকেরটা দিয়ে দাও তো, নাকের কাজটা আগে করে পরে হচ্ছে কথা বলতে শুরু করলে তখন কমেন্ট দেখতে পাবে না। হ্যালো হ্যালো ইসরাত জাহান আপু, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি আজকে এসেছি ধানমন্ডি 27 সিক্রেট বিউটিতে, অ্যান্ড এটা হচ্ছে একটা অ্যাস্থেটিক লেজার সেন্টার। সো আমি আজকে একটা ট্রিটমেন্টের জন্য এসেছি। কি করো? আচ্ছা, আমার ক্যাপশনে অ্যাড করে দিয়েছি আমি একটা ট্রিটমেন্টের জন্য এসেছি এখানে। অ্যান্ড এখন আমার ফেসে যেটা হচ্ছে এটা হচ্ছে বিবি গ্লো ট্রিটমেন্ট। যাদের মূলত অনেক বেশি পিগমেন্টেশনের প্রবলেম আছে স্কিনে, স্কিনটা গ্লো করতে চায়, হ্যাঁ স্কিনটা একটু মানে গ্লো পাওয়া যায় এটা করে। আচ্ছা, তো এই প্রসিডিওরে কিন্তু তোমার স্কিন টেস্ট করানো হবে, দেন তোমার একটা ব্লাড টেস্ট করানো হবে, তোমার স্কিনে কোনো প্রবলেম বা ইনফেকশন আছে কিনা, অ্যালার্জি আছে কিনা, সব কিছু টেস্ট করানোর পরেই হচ্ছে তোমাকে ডক্টর সাজেস্ট করবে যে তোমার জন্য কোনটা পারফেক্ট। আমি আজকে যেটা করছি সেটা হচ্ছে তোমার যাদের স্কিনে অনেক বেশি হাইপার পিগমেন্টেশন বা যাদের স্কিনে ডালনেস আছে অনেক, স্কিনটা ইনস্ট্যান্ট ব্রাইট করতে চাচ্ছ, স্কিনটা যাতে ব্রাইট হয়, স্কিনটা যাতে গ্লো করে, দ্যাটস ওয়াই হচ্ছে তোমার এই ট্রিটমেন্টটা নেওয়া হয়। অ্যান্ড এটা তোমার ডিটেলসটা আরও বলবে আপু। এখন অলরেডি আমার স্কিনে ট্রিটমেন্টটা হচ্ছে, অ্যান্ড আমি ফার্স্টে ভয়েই ছিলাম যে ব্যথা ট্যাথা পাবো কিনা, বাট কোনো প্রকারের ব্যথা বা কিছুই না। এটা একদম নন সার্জিক্যাল টাইপের একটা প্রসিডিওর, তাই তো আপু, তাই না? একদম স্মুথ, হ্যাঁ, আপনি ব্যথা পাচ্ছেন না। সাধারণত যেখানে একটু মানে চামড়ার নিচে ফ্যাট কম থাকে, যেমন নাকে কপালে, ওখানে আপনি ব্যথা পান না, একটু চিকের দিকে আরো ব্যথা পাওয়ার কথা। না এখন কারণ হচ্ছে একদমই আমরা ফিল করছি অ্যানেস্থেটিক না। জেল দিয়ে নেই, আপনার ক্ষেত্রে 2বার হচ্ছে অ্যাপ্লাই করা হয়েছে, সো ব্যথা পাওয়ার কোনো সুযোগই নেই। আর এই ট্রিটমেন্টটা আমরা সাধারণত দেই হচ্ছে যাদের স্কিনে একটু পিগমেন্টেশন থাকে, ফ্রেকেলস, তারপরে হচ্ছে একটু মেলাজমা থাকে, যে কোনো ধরনের পিগমেন্টেশন, ঠোঁটের কর্নারে বা অনেক সময় মুখের ভিতরে ছোপ ছোপ দাগ থাকে, সানট্যান থাকে, তাদের জন্য এটা খুব ভালো যে ইমিডিয়েট একটা মানে গ্লো পাওয়া যায়। 15 দিন পরে পরে যদি কেউ রিপিট করে একটা ইমিডিয়েট গ্লো পাওয়া যায়, এটাই আর কি। আচ্ছা, আর এখানে কয়টা সেশন থাকে? এটা হচ্ছে এরকম কোনো ফিক্স সেশন না, 15 দিন পরে পরে তাকে রিপিট করতে হয় রিপিট ট্রিটমেন্টটা, করতে যদি কেউ হবে। আচ্ছা, আমি যে ভালো ফিল ট্রিটমেন্টটা করে। নিচ্ছি এটাতে তোমাদের যদি ফার্স্টে যে তোমার ভালো লেগেছে অ্যান্ড ট্রিটমেন্টটা তুমি কন্টিনিউ করতে চাও, সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে এটা 15 দিন পর পর এটা করতে পারো। আপু, অ্যামাউন্টটা জানতে একটু তোমাকে অবশ্যই সিক্রেট বিউটিতে ইনবক্স করতে হবে বা এখানে আসতে হবে, ডক্টরের সাথে কনসাল্ট করে তারপরেই তোমাকে হচ্ছে সাজেশন দেওয়া হবে, আদারওয়াইজ সাজেস্ট করা হয় না। তো দেখা যায় যে অনেকে অনেক স্কিন প্রবলেমে থাকো, যেমন স্কিন পিগমেন্টেশন বলো বা স্কিনে অ্যাকনে পিম্পল বলো। অ্যাকনে পিম্পলের জন্য কিন্তু এখানে আলাদা আলাদা অনেক ট্রিটমেন্ট আছে। তাছাড়া যাদের হেয়ার রিলেটেড প্রবলেম আছে, মানে হেয়ার গ্রোথ কম, সেখানেও কিন্তু তোমরা হচ্ছে হেয়ার গ্রোথের জন্য পিআরপি যে সেশনটা ওটা নিতে পারো। তো একটু ভিজিট করবা পেজটাতে, এবং এটা ধানমন্ডি 27, একদম ইজি একটা লোকেশন। কোন হসপিটালটার পাশে যেন? বাংলাদেশ আই হসপিটালের ঠিক হ্যাঁ, পাশের বিল্ডিং, বাংলাদেশ আই হসপিটালের পাশের বিল্ডিংটাতেই হচ্ছে এটা, লিফটের র্যাঙ্ক সিমিনান্স লিফটেড 12। লিফটের 12-এ। ওকে, সো এসে এখানে কনসাল্ট করে দেন। আমি কিন্তু ব্লাড টেস্ট করি অলরেডি, দেখেছি যে আমার স্কিনে কোনো স্কিন অ্যালার্জি আছে কিনা।
হোয়াটস দ্য প্রাইস ফর দিস? প্রাইস তো এখানে বলা পসিবল না, একটু কষ্ট করে স্কিনের আসলে কি প্রাইস বলা পসিবল না কথাটা ঠিক এরকম না, যে হ্যাঁ। স্কিনের কন্ডিশন বুঝে আসলে ট্রিটমেন্ট কস্ট ভ্যারি করে। আচ্ছা। সবার স্কিন কন্ডিশন একরকম হয় না। আপনার স্কিনটা আগে ফার্স্টে হচ্ছে আমাকে অ্যানালাইসিস করতে হবে যে আপনার স্কিনটা এই ট্রিটমেন্টের জন্য সুইটেবল কিনা, অথবা অন্য কোনো ট্রিটমেন্ট লাগবে কিনা, সবকিছুর উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, হেয়ার সলিউশন করা যায় আপু। হেয়ারের সলিউশন হচ্ছে যাদের অলরেডি হচ্ছে হেয়ার ফল অনেক বেশি, হেয়ার গ্রোথ কম, তারা হচ্ছে এখানে এসে দেন হচ্ছে আপুর সাথে কনসাল্ট করে দেখতে পারো। অ্যান্ড ওইখানেও তোমার কি কি প্রসিডিউর আপু একটু বললে ভালো হয়। চুলের জন্য হচ্ছে আমাকে ফার্স্টে বুঝতে হবে তার চুল পড়ার কারণগুলা কি। ক্লিনিক্যাল যদি কোনো কজ থাকে, যেমন খুশকি বা হচ্ছে কোনো হরমোনাল ডিসঅর্ডার থাকে, যেমন থাইরয়েড ডিসঅর্ডার বা পিসিওএস বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা পলিসিস্টিক ওভারি ডিজিজ, এই টাইপের যদি কিছু থাকে, বা ফ্যামিলি হিস্ট্রি যা কিছুই হোক, ছেলেদের ক্ষেত্রে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়াটা খুব বেশি হয়, এরকম কোনো ব্যাপার থাকলে ওটা বুঝে ক্লিনিক্যাল কজ অনুযায়ী ট্রিটমেন্টটা করতে হবে। আর নতুন চুল গ্রো করার জন্য অবশ্যই হেয়ার পিআরপি ট্রিটমেন্টটা নিতে হবে, এর পাশাপাশি আমাদের মেডিকেল ট্রিটমেন্টও চলবে। আচ্ছা, সো বুঝতে পারছো আপু কিন্তু নিজেই বলছেন, অ্যান্ড সবকিছু হয়তো তোমরা শুনতে পারছো। কস্ট আপু একটু ইনবক্স করতে হবে বা এসে কথা বলতে হবে, এটা ভ্যারি করে, ঠিক আছে? স্কিন প্রবলেম, আপনার স্কিনের অবস্থা কি, বা আপনি স্কিনে ট্রিটমেন্টটা নিতে পারবেন কিনা, সব কিছু দেখে তারপরেই কিন্তু ট্রিটমেন্টটা করা হয়। আর যারা জিজ্ঞেস করছো যে ব্যথা লাগে কিনা, কিছুই ফিল হচ্ছে না, ঠিক আছে? অলরেডি আমার এই প্রসিডিউরে যেটা করেছে তারা একটা জেল ইউজ করেছে, যেটা অ্যানেস্থেটিক জেল। হ্যাঁ অ্যানাস্থেটিক জেল, যেটা তোমার একদমই ব্যথা লাগবে না। আর এই প্রসিডিউরে হচ্ছে একটা ইয়ে ব্যবহার করা হচ্ছে অলরেডি। আপনি একটু ডিভাইসটা একটু যদি শো করেন। হ্যাঁ, এটা হচ্ছে ডার্মা পেন বলে, আমরা মাইক্রোনিডলিং করছি। আমরা যে সিরামটা অ্যাপ্লাই করছি এটা দিয়ে মাইক্রোনিডলিং করে করে স্কিনের ভেতরে এই সিরামটা ইমপ্লান্ট করে দিচ্ছি, যে কারণে স্কিনের পিগমেন্টেশনগুলো আস্তে আস্তে হচ্ছে চলে যাবে। প্রতিটা সেশনের পরেই ইমপ্রুভমেন্ট আরো আরো তার মানে বাড়তেই থাকবে। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এটা 15 দিন পরে পরে কন্টিনিউ করাটা খুব দরকার ভালো একটা রেজাল্ট পাওয়ার জন্য। আচ্ছা, তো তোমরা শুনতেই পেরেছো, অ্যান্ড এটা হচ্ছে 15 দিন পর পর একটা করে ট্রিটমেন্ট তোমার নিতে হবে। আর এটা স্কিনে হচ্ছে তোমার কোনো সাইড ইফেক্ট বা কোনো প্রবলেম ক্রিয়েট করবে না, ঠিক আছে? কারণ যেহেতু এটা তোমার স্কিন অ্যানালাইসিস করার পর হচ্ছে ট্রিটমেন্টে যাওয়া হয়, সো দ্যাট তোমার এরকম কোনো প্রবলেম হবে না। এজ মিনিমাম কত হতে হবে? এইজ এইজ এখানে অ্যাডাল্ট হলেই হবে, এইজ এখানে কোনো ফ্যাক্টর না। আচ্ছা, অ্যাডাল্ট 18+। 18+ হলেই হবে আপু, 18+ হতে হবে। তবে অল্প বয়সে যারা তাদের হচ্ছে গিয়ে মানে 20 বা 22, 23, 24 এর মধ্যে যারা আছে তাদের জন্য হচ্ছে মাইক্রোডার্মাব্রেশন, হাইড্রোফেশিয়াল কিংবা কেমিক্যাল পিলিংটা বেটার হয়। আর এটা সাধারণত স্কিনে যে ধরনের পিগমেন্টেশনের প্রবলেমের জন্য এটা আমরা সাজেস্ট করি, এটা 25-এর আগে সাধারণত হয় না, যে কারণে এটা সাজেস্টও করা হয় না। আচ্ছা আপু, এটা কোনো স্পা না, এটা একটা ট্রিটমেন্ট, এটা হচ্ছে বিবি গ্লো ট্রিটমেন্ট, ঠিক আছে? সো যারা 20 বা 21 এরকম আছো বা 20-র নিচে আছো তাদের জন্য আলাদা। তাদের জন্য কিন্তু অন্যান্য যে ট্রিটমেন্টগুলো যেমন হাইড্রা ফেশিয়াল, এইসব ট্রিটমেন্টগুলো হচ্ছে তাদেরকে করানো হয়, অ্যান্ড তাদের জন্য এগুলো বেস্ট। আর যারা অনেক দিন ধরে একনে পিম্পল নিয়ে প্রবলেমে থাকতেছো, যে অনেক বেশি প্রবলেম, একনে পিম্পলের জন্য ট্রিটমেন্ট নিতে চাচ্ছ, এখানে কিন্তু একনে পিম্পলের জন্য তোমার একটা ট্রিটমেন্ট আছে। এটা কি ট্রিটমেন্ট বলেছিলেন আপু? একনি বা পিম্পলের জন্য হচ্ছে ফার্স্টে তার ক্লিনিক্যাল কজ ফাইন্ড আউট করে আমরা মেডিকেল ট্রিটমেন্ট দিব, সাথে সাজেস্ট করি কেমিক্যাল পিলিং কিংবা হচ্ছে মাইক্রোডার্মাব্রেশন। যদি তার অ্যাক্টিভ একনি থাকে সেক্ষেত্রে মাইক্রোডার্মাব্রেশন অ্যাভয়েড করে আমরা হাইড্রোফেশিয়াল দিই। কখনো কখনো লেজার ট্রিটমেন্ট করতে হয়, ফ্র্যাকশনাল সিওটো কিংবা অন্য কোনো কিছু, মানে ফটোথেরাপিটাও খুব ভালো কাজ করে অ্যাক্টিভ একনির ক্ষেত্রে। তো আমাকে স্কিনের কন্ডিশন বুঝে অ্যানালাইসিস করে ট্রিটমেন্টে অ্যাডভাইস করতে হয়। অ্যাট ফার্স্ট আমাকে দেখতে হবে। ঠিক আছে, সো এভাবে জিজ্ঞেস করলে হবে না, যারা চাচ্ছ অবশ্যই এসে তোমাকে কনসালটেশন নিয়ে দেন, তুমি হচ্ছে গিয়ে ট্রিটমেন্টে যেতে পারবা। তো সবকিছু এখানে এসে কথা বলে তারপর করাই বেটার। আর এটা তোমার হচ্ছে গিয়ে অ্যাড্রেস অ্যান্ড এভরিথিং আমি পরে অ্যাড করে দিব, আপাতত আমি পেজটা ট্যাগ করে দিয়েছি। আর পেজটাতে আমাদের এটা হচ্ছে গেলেই একটা হচ্ছে স্কিন আর লেজার সেন্টার। স্কিন, হেয়ার, নেইল রিলেটেড সব ধরনের সমস্যা মানে ট্রিটমেন্ট আমরা এখানে করছি। আমি ডক্টর জাহিদা নাসরিন, স্কিন আর অ্যান্টি এজিং নিয়ে কাজ করছি। আপনারা আপনাদের আম, সময় বা আপনাদের প্রয়োজন অনুসারে আমাদের পেজে কন্ট্যাক্ট করে আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সেন্টারে চলে আসতে পারেন।
স্কিনের যে কোনো সমস্যার জন্য আমি আছি দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আচ্ছা, সো অ্যাড্রেসটা আমি আবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে ধানমন্ডি 27, অ্যান্ড এটা তোমার কোন হসপিটাল, আবার নাম ভুলে গেছি। বাংলাদেশ আই হসপিটাল। বাংলাদেশ আই হসপিটালের পাশে, ঠিক আছে, আমি বারবার নাম ভুলে যাচ্ছি। ধানমন্ডি 27, বাংলাদেশ আই হসপিটালের পাশে। এটা একটা অ্যাস্থেটিক লেজার সেন্টার, ঠিক আছে, অ্যাস্থেটিক লেজার সেন্টার। এখানে তোমার স্কিন কেয়ার, হেয়ার কেয়ার যত কিছু আছে, একদম বডি ওয়েট রিডাকশন, যারা ফ্যাট, ফিলার, হ্যাঁ, ফ্যাট রিলেটেড প্রবলেম, ফেসের যে ভি শেপের যে ট্রিটমেন্টটা, আচ্ছা, এগুলো সবই এখানে হবে, তাই তো? হ্যাঁ। ওকে, সো ভি শেপিং একটা অনেক বেশি পপুলার বর্তমানে, এগুলো দেখা যাচ্ছে যে সেলিব্রিটিরা বেশি করে। সো এটাও কিন্তু এখানে আছে। অ্যান্ড তাছাড়া লোমের সমস্যা অবশ্যই আপু, ফেসিয়াল হেয়ার বা হচ্ছে বডি হেয়ার গ্রোথ, আনওয়ান্টেড হেয়ার নিয়ে যারা অনেক ইয়েতে আছো, টেনশনে আছো, এগুলো ট্রিটমেন্টও কিন্তু এই সেন্টারে তোমরা পাচ্ছ। তাছাড়া আপু একজন ডক্টর, স্কিন ডক্টর, অবশ্যই তোমাকে বেস্টটাই সাজেস্ট করবে। তাই আমি বলবো যারা আসবা তারা হচ্ছে কি অবশ্যই স্কিন প্রবলেম আছে, কথা বলে সবকিছু আপুর সাজেশন নিয়েই যাবা। মানে এটাই বেটার হয়, ইনবক্স করার চাইতে আমি মনে করি যারা এসে কনসাল্ট করবা তাদের জন্য আরো ভালো হয়। আর অনেকের হচ্ছে ডাবল চিনের প্রবলেম থাকে অ্যান্ড আনওয়ান্টেড ফ্যাট থাকে বডিতে, সেটার জন্যও কিন্তু তোমরা ট্রিটমেন্ট নিতে পারো। আর আমার ট্রিটমেন্টটা তো তোমাদেরকে আমি ক্যাপশনে অ্যাড করে দিয়েছি। আমার ট্রিটমেন্টটা হচ্ছে তোমার স্কিনটাকে জাস্ট গ্লো করানোর জন্য, অ্যান্ড স্কিনটা ব্রাইট লাগবে দেখতে ইনস্ট্যান্ট কিছুদিন। তুমি যদি এটা কন্টিনিউ করো, স্কিনটা হেলদি হবে, স্কিনটা আরো ভালো হবে। আর চাইলে হচ্ছে কি একটু গুগল করতে পারো এটা নিয়ে। ফিল্টার ছাড়া দিব, শিওর, এই যে ফিল্টার ছাড়া, এই যে প্রসিডিউরটা হচ্ছে তোমার একদম মাইক্রো নিডলিং এর মতন একটা কিছু ডিভাইস ইউজ করা হয়। তো এটা তো তোমার একেবারেই পেইন হবে না। আমি একটু ভয়ে ছিলাম, বিকজ আমি হচ্ছে নিডল অনেক বেশি ভয় পাই, বাট আমার একদমই কিন্তু ব্যথা লাগতেছে না। আর এটা যে দেখতেছো যে ফোটা ফোটা দিচ্ছে, এটা কিন্তু জাস্ট উপর থেকেই দিচ্ছে। আমি এই সুইটা দেখেও ফার্স্টে ভয় পেয়েছিলাম। ফেসিয়াল হেয়ার আপু এগুলো সবকিছুর জন্য ইনবক্স করতে হবে, হ্যাঁ, মেইনলি কনসাল্ট করতে হবে, তোমাকে এসে কথা বলতে হবে, এটা সব থেকে বেটার হয়। ফেসে হেয়ার যেটা মানে মেয়েদের হয় হার্সিটিজম, যেটা হয় বেশিরভাগই কোনো না কোনো ক্লিনিক্যাল কজ থাকে, হয় সে স্টেরয়েড বা কোনো রং ফর্সাকারী কোনো কিছু ইউজ করেছিল, বা বিভিন্ন সিরামে ইদানিং খুব ফেসিয়াল হেয়ার বেড়ে যাচ্ছে, হতে পারে তার হচ্ছে পিসিওএস আছে, অথবা থাইরয়েড ডিসঅর্ডার আছে, বা অন্য কোনো ক্লিনিক্যাল কজ থাকতে পারে। ওটা বুঝে আমাকে ট্রিটমেন্ট করতে হবে। ক্লিনিক্যাল মানে ট্রিটমেন্টও চলবে, সাথে হচ্ছে আমরা লেজার ট্রিটমেন্ট করবো হেয়ার রিমুভালের জন্য। আচ্ছা, আমি আবারও লাইভে আসবো, সমস্যা নাই। এই ট্রিটমেন্টটা একদম শেষ হয়ে যাওয়ার পরে কেমন অবস্থা হয় সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর রেগুলার কোনো হাইড্রা ফেসিয়ালের প্রাইসটা একটু ইনবক্স করতে হবে আপু, ইনবক্স করে জেনে নেবেন, অ্যান্ড বেটার হয় আপনি এসে কথা বলতে পারেন। আর স্কিন, আপনার স্কিনের উপর ডিপেন্ড করে প্রাইসটা কিরকম আসবে, ঠিক আছে, আপনার স্কিনের উপরে ডিপেন্ড করে, তাই ওইভাবে করে প্রাইসটা বলা যাবে না যে এই প্রাইসেই আপনি পাচ্ছেন। সেই জন্যই বলা হচ্ছে যে এসে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। ওকে, স্যার কিছু জানতে চাইলে অবশ্যই জিজ্ঞেস করতে পারো তোমরা। আমি লাইভে আছি কিছুক্ষণ, দেন এই ট্রিটমেন্টটা শেষ হয়ে গেলে হয়তো আবার আসবো। আপু তুমি যেটা করছো এটা আপু তোমার স্কিনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। ফার্স্ট অফ অল তোমাকে 25 হতে হবে বা 20+ হতে হবে, অ্যান্ড তোমার স্কিনের প্রবলেমটা থাকতে হবে। অনেকের দেখা যায় কি দেখবা ফ্রিকলস পড়ে যায় স্কিনের মধ্যে, স্কিন আস্তে আস্তে ডে বাই ডে ডাল হতে থাকে। একটা সময় স্কিনের যে গ্লোটা থাকে ওই গ্লোটা কিন্তু অনেকের নষ্ট হয়ে যায়, ডে বাই ডে এটা নষ্ট হতেই আছে। যেমন আমার ক্ষেত্রেও সেটা, অ্যাজ আমি অনেক বেশি স্ট্রেস নেই, রাতের ঘুম কম, সবকিছু মিলিয়ে কিন্তু আমার স্কিনের গ্লোটা আগের মতো নেই। তো সেটার জন্যই হচ্ছে এই ট্রিটমেন্টটা। আপু স্কিন অ্যালার্জি থাকলে সমাধান হয় কি? অবশ্যই হয়। অবশ্যই আপু, অবশ্যই হয়। আপনাকে ফাইন্ড আউট করা হবে মানে কি কারণে অ্যালার্জি বা এটা ট্রিটমেন্ট কি, সেইভাবে করেই হচ্ছে আপনাকে আপু কনসাল্ট করে দেন হচ্ছে আপনাকে সবকিছু বলে দিবে। ওকে, স্কিনে লালচে দাগ পড়লে কি সলিউশন আছে এখানে লালচে দাগে? লালচে দাগে হ্যাঁ অবশ্যই আছে। সানবার্ন মনে হয়, সানবার্ন হতে পারে। লালচে দাগ আসলে কিরকম, ওটা ফ্রেকলসকেও কেউ কেউ লালচে দাগ বলে বা লালচে তিল বলে থাকে, ওটার উপর ডিপেন্ড করছে আসলে ওটা কি কারণে হচ্ছে।
বাট সমাধান আছে। পিম্পলের জন্য যাবে আপু? হ্যাঁ। পিম্পলের জন্য যেটা, ওটার নাম কি? পিম্পলের জন্য স্পেসিফিক কিছু বলা যাচ্ছে না, কেমিক্যাল পিলিং হতে পারে, অথবা হাইড্রোফেশিয়াল হতে পারে, অথবা লেজার করা লাগতে পারে। স্কিনের কন্ডিশন বুঝে আমাকে সাজেস্ট করতে হবে। আচ্ছা, আমি এখানে আসতে চাই। আচ্ছা, অ্যাড্রেসটা দেয়া আছে, সরি মানে পেজটা ট্যাগ করা আছে, একটু ভিজিট করবা। একদম ইজি লোকেশন, ধানমন্ডি 27, এসে জাস্ট হচ্ছে আই হসপিটালের পাশে চলে আসবা। অ্যান্ড এখানে হচ্ছে 12 ফ্লোরে, আমি সব অ্যাড করে দিব, ঠিক আছে আপু? লাল তিলের সলিউশন অবশ্যই আছে। ইভেন আমি যে ট্রিটমেন্টটা নিচ্ছি এটাতেও লাল তিলের যে ব্যাপারটা সেটা অনেকটা কমে আসে, ঠিক আছে? ওইটা অনেকটা ফেড আউট হয়ে যায়। এটা কি আবার হবে প্রসিডিউরটা না শেষ? না, শেষ। আচ্ছা দেখো, আমারটা শেষ। এন্ড এই যে আমি এখন বেয়ার ফেস দেখাচ্ছি তোমাদেরকে, এই যে কিছুই ফিল করা যায় না, মনে হচ্ছে ফেস একদমই কিচ্ছু বুঝতেছি না। এটা একটা নিডলিং প্রসিডিউর, তারপরে তোমার কোনো পেইনই হবে না এটাতে। অ্যাড্রেসটা পিন করে দাও। হ্যাঁ, আমি পিন করে দিব। অ্যান্ড এটা হচ্ছে ক্যাপশনেও অ্যাড করে দিব, সমস্যা নেই। সেটা এই আমি যে ট্রিটমেন্টটা নিচ্ছি এটার ভালো রেজাল্ট পেতে হলে তোমাদেরকে 15 দিন পর পর হচ্ছে গিয়ে এটা নিতে হবে, ঠিক আছে? যারা নিতে চাচ্ছ। আর এই সেন্টারে কিন্তু মোটামুটি অল ওভার তোমার সব কিছুই, লাইক ফ্যাট রিডিউস বলো, হেয়ার রিমুভাল বলো, বা হ্যাঁ ফুলটেক মেশিন প্রসিডিউর করতে পারি, বা লাইপোলাইটিক ইনজেকশন দিয়েও করতে পারি। আচ্ছা, ইভেন ডাবল চিন সব হ্যাঁ, কিছুর double জন্য, chin reduction। ডাবল চিন রিডাকশনের জন্য। অনেকের দেখবা ডাবল চিন অতিরিক্ত, যেটা কিনা যত ডায়েটই করো বা যত এক্সারসাইজ করো, যাই করো না কেন, অনেকে ডাবল চিন কমতে চায় না সহজে। যে কথা বলতে যে হ্যাঁ, রিঙ্কলস wrinkles। তোমার এই রিঙ্কলস এর জন্য হচ্ছে আমরা বোটক্স করতে পারি, অথবা আমরা যদি চিনটাকে একটু হচ্ছে প্রমিনেন্ট করতে চাই বা একটু বাড়াতে চাই, প্রজেকশন বাড়াতে চাই, আমরা এটা হচ্ছে চিন ফিলার দিই, কিংবা হচ্ছে এদিকে হচ্ছে তুমি যদি একটু ভি শেপ করতে চাও আমরা একটু বোটক্স দিতে পারি, কিংবা ডাবল চিন তুমি হচ্ছে লাইপোলাইটিক ইনজেকশন, ডিপেন্ড করছে। আবার স্কিনটা অনেক সময় দেখা যায় যে লাইপোলাইটিক দেওয়ার পরে হচ্ছে মানে লুজ হয়ে যাচ্ছে এইদিকে, তখন আমরা হাইফু ট্রিটমেন্ট করতে পারি। ডিপেন্ড করছে আসলে তার ডিপেন্ড করে স্কিনটা আসলে কি তোমার অবস্থায় প্রবলেম। আছে। হ্যাঁ, তোমার প্রবলেম অনুযায়ী তোমাকে এখানে ট্রিটমেন্ট দেওয়া হবে। তুমি মানে যেটার জন্য চাচ্ছ যে আমি এটা করতে চাই, অ্যাকচুয়ালি তুমি ওইটা করতে পারবা কিনা, বা তোমার জন্য কোন প্রসিডিউরে করা হবে, এই সব কিছুর better জন্য হবে, তোমাকে আসতে হবে। এটা তুমি কখনই হচ্ছে মেসেজ দিয়ে বা টেক্সটিং করে তুমি এই সলিউশন গুলো পাবা না। তাই এসে কথা বলে যাও অ্যান্ড দেখে যাও কিরকম। আর তাছাড়া মেস্তার দাগের জন্য ট্রিটমেন্ট আছে, সবকিছুই আছে আপু। সোহানা আপু অবশ্যই ট্রিটমেন্ট আছে। সো আমার ট্রিটমেন্ট যেহেতু শেষ, আমি কি তাহলে ক্লোজ করে দেবো লাইফটা? হ্যাঁ, করতে পারি। আচ্ছা, ওয়েটের জন্য সলিউশন আছে? এটা কি আপু শুধু ওয়েটার সলিউশন নাকি আপনি ওয়েটের সলিউশন হচ্ছে আমাদের ফার্স্টে তাকে একটা ডায়েট প্ল্যান মেনটেন করতে হবে। ডায়েট তো করতেই হবে, লাইফস্টাইল মডিফিকেশন, এর সাথে আমাদের মেশিন প্রসিডিউর হচ্ছে ফুলটেক মেশিন প্রসিডিউর, যেটা দিয়ে হচ্ছে ফ্যাটটাকে ফ্রিজিং করে আমরা মেরে ফেলি, দেন হচ্ছে স্লিমটা হচ্ছে ফ্যাটটা মরে যাচ্ছে, অ্যাপোপ্টোসিস প্রসিডিউর বলে আর কি। ফ্যাটটাকে প্রোগ্রাম করে দিচ্ছি মানে মরে যাওয়ার জন্য। তো এটা 6 থেকে 8 সপ্তাহ পর্যন্ত একটা সেশনের পরে কাজ করতে থাকবে। 6 থেকে 8 সপ্তাহ পরে আরেকটা সেশন নিতে হবে, আর প্রতি সেশনেই 3 থেকে 4 সেন্টিমিটার করে ফ্যাট রিডাকশন হবে। আচ্ছা, সেই তো সবকিছু তো শুনতেই পারলে। আর বাকিটুকু তোমাদেরকে হচ্ছে গিয়ে অবশ্যই এখানে এসে দেন কনসাল্ট করে ব্যাপারগুলো বুঝতে হবে। তাহলে আমি এখন লাইভ থেকে চলে যাচ্ছি, লাইভটা ক্লোজ করে দিচ্ছি। যারা যারা আসতে চাও আমি আবারও অ্যাড্রেসটা বলে দিচ্ছি। এটা ধানমন্ডি 27, আই হসপিটালের পাশে। অ্যান্ড এটা তোমার এই বিল্ডিংটার নাম যেন কি আপু? র্যাঙ্কস এমিনেন্স। ওকে, এই বিল্ডিং এ হচ্ছে তোমার 12 ফ্লোরে আসতে হবে। তো সবাই ভালো থাকো, আবার দেখা হবে শুনি ইনশাল্লাহ। আমি রাতে ইনশাল্লাহ আবার লাইভে আসবো। টিল দেন বাই।